আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আজকে অনেক গুরুত্বপূর্ণ। আমি আসলে এই বিষয়টা এইভাবে বলতে চাচ্ছিলাম না, কিন্তু বাস্তবতার নিরিখে মানুষকে বিভ্রান্ত করার থেকে বাঁচানোর জন্য আমি এই জিনিসটা উপস্থাপন করছি। আমি 5 জন লোকের একটা ছবি ক্লিপ আপনাদের সামনে প্লেস করছি। এই লোকগুলোকে আপনারা চিনে রাখেন। আমি কিন্তু আমার ইতিপূর্বে বক্তব্যে বলছিলাম যে আপনি মানুষ শয়তান থেকে বন্ডবীর এবং বন্ড আলেম দুইটা বিষয় বলছিলাম, যে আপনি শয়তান দুই ধরনের, একটা জিন একটা মানুষ। তা আপনি জিন শয়তান থেকে আপনার নিজেকে রক্ষা করতে পারবেন কোনোভাবে না কোনোভাবে পারবেন। বিভিন্ন কোরআন শরীফের আয়াত পড়লে, আল্লাহর দিকে আপনি দৃষ্টি নিক্ষেপ করলে আপনার কাছে জিন শয়তান আগাইতে পারবেন না, থাকতে পারবে না। কিন্তু মানুষ শয়তান যেগুলো, মুনাফিক যারা, এদের চরিত্র বিশ্লেষণ করেন আপনি সূরা নিসার 4 নম্বর সূরার 138 থেকে 145 নম্বর আয়াত পড়েন, সূরা বাকারার 2 নম্বর সূরার 174 নম্বর আয়াত পড়েন। তারপরে আপনার এইভাবে যদি আপনারা দেখেন তখন বুঝবেন যে আয়াতগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার ঘটনাটা কী। সূরা মুনাফিকুন এর 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত পড়েন। তা আমার কথা আপনার বিশ্বাস করা দরকার নেই। কোরআন শরীফে আল্লাহ বলছে যে তাদের শাস্তি কী হবে। আজকে নেটে দেখেন, সরকার পতনের পরে, শেখ হাসিনার পতনের পরে এই মোল্লাদের, এই লোকগুলার 5 জনের বক্তব্য, তাদের অতীতের বক্তব্য, বর্তমান বক্তব্য আপনি মিলিয়ে দেখেন। এখন এই ইব্রাহিম মোল্লা, এই শয়তান, এগুলো শয়তান, একেবারে 100% শয়তান। যদি আপনারা বিশ্বাস না করেন, আল্লাহর কসম, এরা শয়তান, এরা জাহান্নামী শয়তান। কারণ ডক্টর ইউনূস হলো একজন মুরতাদ। সে বিয়ে করার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সে কোনদিন মুসলমানই হয় নাই। তার অনেক বক্তব্য আছে যে রাসূলের সমালোচনা করছে। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে বিয়ে করার লাভের জন্য বিয়ে করছে, তারপরে এইভাবে সবারই করা দরকার, তারপরে আরও অনেক জঘন্যতম, সে দেবদেবী তারে রক্ষা করবে, এরকম কথা বলছে। সে 100% নাস্তিক। বাংলাদেশে 2 জন নাস্তিকের সম্রাট ছিল, যারা বাংলাদেশে নাস্তিকগুলো আছে তাদের নেতৃত্বে ছিল। একটা ডক্টর ইউনূস, আর একটা হলো মারা গেছে আপনার ডাক্তার, এই গণস্বাস্থ্যের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তো এই লোকগুলাকে আপনার তারা নবী বানাইয়া কথা বলার অর্থ যে মুনাফিকি চরিত্র। আপনি দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য আল্লাহর কালামকে, আপনি দাড়ি টুপিকে, দিনকে যদি বিক্রি করেন, আপনার শাস্তি কি? সূরা বাকার 2 নম্বর সূরার 174 নম্বর আয়াত পড়ে দেখেন, ক্লিক করেন। আপনাদের এগুলো পড়া দরকার, জানা দরকার, কোরআনে কি বলছে আল্লাহ। এইসব এরা হলো মুনাফিক, এরা চরিত্রগত বা মুনাফিক। মুনাফিকেরা হলো জাহান্নাম। মুনাফিকদের কোনো জাহান্নাম ছাড়া কোনো অবস্থা, এটা ঘোষণা দিয়ে দিছে সূরা মুনাফিকুনের। আপনি 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, দেখেন আমার কথা শুধু, মুনাফিকদের আল্লাহ ঘোষণা করছে তারা জাহান্নাম। এরা কোনো মাপ পাবে না, নিস্তার পাবে না। তা আপনি এইভাবে যদি দিনের পর দিন আপনাকে আমাকে বিভ্রান্ত করা হয়, আল্লাহর ধর্ম কায়েমের জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। আর এই দেশে এইসব মুনাফিক দিয়ে কি দিন কায়েম হয়েছে, ইসলাম কায়েম হয়েছে? আমাকে একটা প্রমাণ কেউ দিতে পারবেন? যারা দিন কায়েম করবে, যারা ইসলাম কায়েম করবে, তারা মদিনার নির্দেশে আসবে, তারা মদিনার নির্দেশ মতো কথা বলবে, আল্লাহর নির্দেশ মতো চলবে। আপনি জোর জুলুম করে সেই করে কিছু হইলে ভারতের বিরুদ্ধে, আর বেটা ভারত তো সারা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম কান্ট্রি, এবং ভারতের বিরোধিতা কইরা এই বাংলাদেশের এই মোল্লা ফাজিলগুলা, এই মুনাফিক শয়তানগুলোর রাজাকার। এবং আপনি দেখেন এই ইব্রাহিম মোল্লা, এই যে ইব্রাহিম শয়তানটার, তার বক্তব্য আছে। সে বলছে তুমি যদি 72-এর 71-এর মানে কথা বলো, 72-এর 71-এর কথা বলো, তা আমি 47-এ যাব। তার কথাটার অর্থ বুঝছেন? সে বাংলাদেশ চায় না, অথচ দেশপ্রেম, দেশের স্বাধীনতার পক্ষে থাকে হইলে ইমানের অর্ধেক, ইমানের একটা অংশ। তো যার মধ্যে দেশপ্রেম নাই সে পাকিস্তানে যাইতেছে। আরে পাকিস্তান কথাটার অর্থ বাংলা, উর্দু, হিন্দি। এটা হিন্দি শব্দ। উর্দু কিন্তু কোনো ভাষাই পৃথিবীতে নেই। কারণ উর্দু ভাষাটা হচ্ছে আপনার হিন্দি ভাষার আরবি অক্ষর বর্ণ দিয়ে লেখা। এই হলো পার্থক্য। হিন্দি ভাষার মানে হিন্দি ভাষাটাকে আরবি বর্ণ দিয়ে লিখছে, এটারও উর্দু বানাইছে। আসলে উর্দু বলতে কোনো ভাষাই নেই। তো পাকিস্তান শব্দটা এইটার অর্থই হইল পতিতালয়। পাকিস্তান আপনি আরবি বলেন,
আপনি বাংলায় বলেন, উর্দুতে বলেন, আপনি হিন্দিতে বলেন, আপনি ইংরেজিতে বলেন, এটার আপনি নামটার অর্থ করে দেখেন, এটার অর্থ হলো পতিতালয়। তো পাকিস্তান জিন্দাবাদ, পতিতালয় জিন্দাবাদ হয়। আপনি কোনো দলিল হাদিস কোরআনের কোনো জায়গায় আপনি দেখাইতে পারবেন? এই কথা বললে তো আপনি কুফরি করলে, আপনি শয়তানের বাচ্চা শয়তান হবে। শয়তানও আপনার থেকে দূরে চলে যাবে, যে তো আমার চেয়ে বড় শয়তান। তো ভাই, আমি এই কথাগুলো বললাম, আপনারা নেচারটা নিয়েটা একটু মিলান। আজকে রাজনৈতিক কথা তো আমি বললাম কি, তারা যে বক্তব্য রাখছে, তাদের যে চরিত্র, তাদের যে গঠন, আপনি মানুষ শয়তান, এই শয়তান থেকে আপনি কীভাবে নিজেকে বাঁচাইবেন? আপনি আমার কথা শুনে আপনি এখন তার চরিত্রটা বিশ্লেষণ করেন এবং কোরআন শরীফের সাথে মিলান যে তারা কি ইসলাম কায়েম করার জন্য বলে? ইসলামের কোনো কথা বলে? এই জীবনে কোনো দিন এরা কোনো মানুষকে ইসলাম কায়েম করাইতে পারবে? এরা হলো শয়তান, এরা হলো ইসলামকে বিক্রি করে, আল্লাহ রাসুলকে বিক্রি করে আপনার আমার আমলটা নষ্ট করতেছে, আপনাকে আমাকে বিভ্রান্ত করতেছে। তো এদের চেয়ে বড় জালিম শয়তান আর কে আছে দুনিয়া? এর চেয়ে বড় জালিম কোনো নেই। অর্থাৎ আমি এখন, আমাকে যদি কেউ বলেন যে আমি অমুক দল বা পার্টির সমর্থনের কথা বলছি, নো, আমি আপনাকে দেখাই দিচ্ছি যে শয়তান মানুষগুলো কী অবস্থা আছে। আগে আমি আমার বক্তব্য দিয়েছি আলেম বন্ডপীর এবং বন্ড আলেম। আপনার ইমানের কথা আমি বলবো, আপনি কে রাষ্ট্রনায়ক, কী সমাচার, যখনই কোনো ইমানদার, যখনই কোনো আল্লাহওয়ালা ওলিয়া উলিয়া যখন কোনো অবস্থাতে রাজনীতিতে দৌড়াইব, তার মানে হলো সে শয়তানির মধ্যে ঢুকলো। আপনি এই ভারতীয় সাবকন্টিনেন্টে আল্লাহর প্রভাবশালী আউলিয়াদের মধ্যে যদি আপনি ধরেন খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তারপরে আপনার শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, আমাদের দেশ, এই দুইজনের চরিত্র আপনি দেখেন, এরা রাজা বাদশা হয়েছে? হয় নাই। বাদশারা এখনও তাদের কাছে যায়, এখনও বাদশারা তাদের কাছে যে হাজিরা দেয়। মুদি স্বয়ং মুদিও বছরে একবার আজমিরে যায়। আমি নিজে গেছি, আমি নিজে জানি, আমি নিজে তথ্য নিছি। তো এখন আল্লাহর ওলিয়া উলিয়া যারা আল্লাহর দিনকে কায়েম করছে, যারা আল্লাহর দিনের কায়েমের যোগ্যতা রাখে, তাদেরকে তো তারা আনটাচ, তাদের কেউ পৃথিবীতে টাচ করতে পারবে না। যদি পারতো, খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে ঢুকতে পারতো, মুসলমানের অস্তিত্ব ছিল। বঙ্গে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি ঢুকতে পারতো। ওনারা আনটাচ, তারা পাওয়ার বাই দি মদিনা, তারা পাওয়ার বাই দি আল্লাহ, তারা আল্লাহর পাওয়ার এবং মদিনার এবং আল্লাহর পাওয়ার নিয়ে তারপরে সে ইসলাম কায়েম করবে। আর এই যে শয়তানগুলো আপনারা দেখেন, এটি 100% শয়তান, এরা জাহান্নামী শয়তান। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করেন বা ওরা যদি চ্যালেঞ্জ করে, তা আমি নিলাম ওদেরকে, আমি বললাম তো শয়তান ওদেরকে আপনার চেহারা, এই শয়তানগুলো দিয়ে আপনারা বিভ্রান্ত হবে। সুতরাং আল্লাহ রাসূলের পথে থাকার জন্য এই ধরনের বিভ্রান্তকর শয়তানের থেকে আপনি নিজেকে হেফাজত করেন। আপনি যদি নামাজ রোজা করেন, আপনি যদি আল্লাহর পথে চলেন, রাসূলের পথে চলেন, রাসূলের অনুসরণ করেন, আমার মনে হয় যে বাংলাদেশে সুন্নতি আল জামাত যেটা, এইটার মধ্যে আল্লাহ রাসূলের একটা অনুসরণ আছে। যদিও তাদের মধ্যে কিছু গোঁড়ামি আছে, গোঁড়ামিটা বাদ দিলে তারা ওকে আছে, আর নাইলে অন্যগুলো তো সবই বাতিল হয়ে গেছে। কারণ রাসূলের গন্ধ যার মধ্যে নাই, সে তো মুসলমানই নেই, ও তো বদমাশ, এই তো শয়তান। আর আল্লাহ রাসূলের নাম লইয়া কোরআন শরীফ পড়ে এরকম বদমাশি করলে, আমি কোরআনের আয়াতগুলো উদ্ধৃতি করলাম, আপনারা একটু ক্লিক করেন, নেটে ক্লিক করেন, পাবেন, পড়লেই বুঝতে পারবেন। তো ভাই, আমি সবাইকে সময় নষ্ট করতে চাই না, সংক্ষেপে বললাম, আপনারা সংশোধনের জন্য, আপনারা আল্লাহ রাসূলের পথে থাকার জন্য, এবং এই মানুষগুলোকে আপনার ঘৃণা করা উচিত। এদের চরিত্র, এদের অবস্থা, এদের কথাবার্তা, এদের আচরণ, এরা কী জন্য কী করে, এদের শুধু না নিজের পেট বাঁচানোর জন্য, নিজের স্বার্থ সংরক্ষণের জন্য, নিজের জন্য তারা সব কিছু করতেছে, এছাড়া অন্য কিছু না। তারা দেশের স্বাধীনতাকেই মানে না। এই হারামিদের তো এই দেশে বসবাসই করা উচিত না, এবং এক সময় তারা করতে পারবে না, তারা নিগৃহীত হবে। এবং এটা আমার কথা না, আল্লাহ বলছে তাদের নাল্লত দেওয়া হবে, কোরআনই বলছে তারা নিগৃহীত জীবনের অধিকারী হবে, এবং যেগুলো ছিল সব নিগৃহীতভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।